নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব, মাশরুম পাকোড়া। আমি কিভাবে বানাই, এতটাই কুড়মুড়ে হয় এবং এই কুড়মুড়ে ভাবটা কিন্তু অনেকক্ষণ থাকবে, চট করে মিয়ে যাবে না। তাই তোমরা প্রথম থেকে আমার সাথে রেসিপিটা দেখো, একটুও কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি ওতে কী কী জিনিস দিলাম তাহলে কিন্তু তোমরা কেউই বুঝতে পারবে না। চলো তাহলে রেসিপিটা এবার শুরু করি। দেখো, আমি এখানে কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি। এই পুরো মাশরুমটা থেকে আমি বেছে বেছে পকোড়া করার মতো কিছুটা কেটে নেব। মাশরুম পকোড়া সবাই খুব ভালোবাসো। এখন তো রমজান মাস চলছে, তাই ভাবলাম রমজান স্পেশালে আমিও একটু মাশরুম পকোড়া বানাই বন্ধুদের জন্যে। দেখো, আমি ঠিক এইভাবে কেটে কেটে নিয়ে নেব আমার যতটা লাগবে। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মাশরুম পকোড়ার রেসিপিটা দেখছো, আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। এই পকোড়াটা এতটাই টেস্টি হয়, এমনিতে যে কোনো তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, তার উপর যদি সেটা কুড়মুড়ে ভাবের হয়, অনেকক্ষণ ধরে মচমচে ভাবটা থাকে, তাহলে তো আর কথাই নেই। দেখো, পকোড়াগুলো রেডি করার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার এগুলোকে আমি এই বাটিটার মধ্যে জল নিয়েছি, 2-3 বার ধরে জলটা পাল্টিয়ে এগুলো ধুয়ে নেব। এইভাবে লাস্ট বারে যখন আমি করব, তখন এগুলো জল থেকে এইভাবে চিপে চিপে নিংড়ে একদম এর থেকে জলটাকে বের করে দেবো। এইভাবে যখন সবগুলো আমার তোলা হয়ে যাবে, দেখো সবগুলো আমার কিন্তু তোলা হয়ে গেছে। এভাবে ভালো করে চিপে নিলে মাশরুমের মধ্যে তাহলে আর একটুও কিন্তু জল থাকবে না। দেখো, সব জল ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কতটা পকোড়া হবে সেটা তো আমি বুঝতে পেরেছি, সেই অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ। তারপর আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিচ্ছি কিছুটা গোটা জিরে। এরপর দিচ্ছি অল্প একটু কালো জিরে। তারপর এতে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর এতে দিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ি। তারপর এতে দিয়ে দেবো 100 গ্রাম বেসন। এরপর এটাকে শুকনো অবস্থায় ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখো, সুন্দর শুকনো অবস্থায় মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প জল দেব। তারপর আমি মাখবো। আবার যখন জল লাগবে তখন এতে আবারও জল দেব, কারণ এককালীন বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। তাই এটা অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর আমি মিশ্রণ তৈরি করে নেব। এটা কিন্তু ভালো করে চামচ দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করতে হবে, যাতে একটুও না কোথাও ডালু ভাব থেকে যায়। প্রয়োজনে এতে আবারও একটু জল দিতে হবে, কিন্তু এককালীন জলটা বেশি দেব না। বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু পকোড়াটা ভালো হবে না। দেখো, আমার সুন্দরভাবে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে এসেছে। এই ফাঁকে চলো আমি গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াটা বসিয়ে দিই। তারপর তাতে দিয়ে দিই তেল। ওইদিকে রেডি করতে করতে তাহলে কড়াই শুদ্ধ তেলটা বেশ গরম হয়ে যাবে, ভাজাটাও আমার চটপট হয়ে যাবে।
এবার বাকি কাজটা সেরে নিই চলো। দেখো সুন্দরভাবে এরকম ফেটানো হয়ে গেলে তারপর মাশরুমগুলো অল্প অল্প করে বেসনের এই মিশ্রণটার মধ্যে দেব আর চামচ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। একেবারে সব মাশরুমগুলো কিন্তু বেসনের এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলে সেটা ভালো মেশানো হবে না। এইভাবে অল্প অল্প করে দেবে আর চামচ দিয়ে সুন্দর করে বেসনের মিশ্রণটাকে এই মাশরুমগুলোর মধ্যে মিশিয়ে নেব। যেহেতু এতে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, বেসন দেওয়া আছে, এটা ভীষণ কুড়মুড়ে হবে আর এই মচমচে ভাবটা কিন্তু অনেক সময় ধরে থাকবে। ভাজার সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা মিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। দেখো সুন্দর করে এভাবে সবগুলো মেশানো হয়ে গেছে। এতক্ষণে আমার তেলটাও কিন্তু কড়ার গরম হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে দিয়ে দেবো। একেবারে সবগুলো হবে না, তাই দুবার কি তিনবার ধরে এগুলো ভেজে নেবো আমি। বন্ধুরা যারা এখনও রেসিপি দেখতে দেখতে লাইক দাওনি তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো তোমরা যদি কমেন্ট করো তবে না আমি বুঝতে পারবো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই এটা কিন্তু শেয়ার করে দিও যাতে সব বন্ধুরা এইভাবে মচমচে সুন্দর মজাদার মাশরুম পকোড়া বানিয়ে খেতে পারে। দেখো এইসব মাশরুম পকোড়া টকোড়া কিন্তু মেলাতে টেলাতে পাওয়া যায়, অনেক দাম হয়, কিন্তু বাড়িতে এনে যদি খাও অল্প পয়সায় মন ভরে খেতে পারবে। দেখো আমার পকোড়াগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে। চলো এবার আমি এগুলো তুলে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এইটুকু সময়ের মধ্যে কতগুলো পকোড়া রেডি হয়ে গেছে। তাও তো আমি সব মাশরুম নিইনি, যতটা দরকার ছিল ততটাই নিয়েছি। আর ভীষণ এটা মুড়মুড়ে কুড়কুড়ে হয়েছে। অবশ্যই আমার দেখানো প্রসেসে বন্ধুরা একবার বানিও। এ সময় তো ভীষণ রমজান স্পেশাল মাস চলছে, তাই সব বন্ধুদেরকে বলবো এইভাবে মাশরুম পকোড়া বানিয়ে নিও, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যে কোনো দিন বিকেলবেলা চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে। আর দেখো এটা এতটাই টেস্টি হয়, অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এভাবে বানিয়ে খেতে পারে। পরের রেসিপিতে আবার দেখা হবে। টাটা।